সুগন্ধি ধান চাষে প্রশিক্ষণ শিবির খণ্ডঘোষে। সুগন্ধি ধান চাষের উন্নত প্রযুক্তি এবং পদ্ধতি নিয়ে এবার বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল খণ্ডঘোষ ব্লক প্রশাসন। সোমবার বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েত অফিসে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। খণ্ডঘোষ ব্লকের বিভিন্ন গ্রামের কৃষকদের নিয়ে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। পূর্ব বর্ধমান মূলত কৃষি প্রধান জেলা। বিশেষ করে দক্ষিণ দামোদর অঞ্চলে ব্যাপক পরিমাণে ধান চাষ হয়। সেই ধান চাষের মধ্যে সুগন্ধি ধান অন্যতম। ইতিমধ্যেই জিআই ট্যাগ পেয়েছে জেলার সুগন্ধি ধান। তাই এই ধানের উৎপাদন আরও কিভাবে উন্নত করা যায় তার জন্যই এই প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার কৃষি আধিকারিক ডক্টর অসীম কুমার ঘোষ, জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম, কৃষি কর্মাধ্যক্ষ বিদ্যুৎ কান্তি মল্লিক, বেরুগ্রাম পঞ্চায়েতের প্রধান পীযূষ সাহা এবং সমাজসেবী শেখ সাহাদ আলী ওরফে লোকাই। কৃষকদের এই প্রশিক্ষণে আধুনিক প্রযুক্তি, সঠিক সময়ে সার ও কীটনাশক ব্যবহারের পদ্ধতি, সুগন্ধি ধানের বিশেষ যত্ন সংক্রান্ত সহ আরও নানা বিষয়ে পরামর্শ দেওয়া হয়। পশ্চিমবঙ্গ সরকার, যার মুখ্যমন্ত্রী সকলের প্রিয় দিদি মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সরকারে আসার পর থেকে কৃষকদের পাশে যেভাবে দাঁড়িয়েছেন, কৃষকরা সন্তুষ্ট, কৃষকরা আপ্লুত। কারণ তাদের এমন একটা স্তর নাই যে যেখানে এই সরকারের ছোঁয়া নাই। আপনার কৃষক বন্ধু থেকে আরম্ভ করে ন্যায্য মূল্যে তার ধান কেনা থেকে আরম্ভ, আজকে 18 থেকে 60-এর মধ্যে মারা গেলে যে সহযোগিতা, আজকে ইন্স্যুরেন্সের যে সহযোগিতা, ধান পচে যাওয়ার যে সহযোগিতা, বিভিন্ন রকমের সহযোগিতা আছে। সেই সঙ্গে কৃষি যন্ত্রপাতি যে ব্যাপক হারে দেওয়া এবং পাইপ যে একদম ফ্রি অফ কস্টে, আজকে ফ্রি অফ কস্টে যেমন ইন্স্যুরেন্স প্রত্যেকটা আমার সরকার বহন করে, আর অন্য কোনো রাজ্য হয় না। আজকে চরম সুবিধা পেয়েছেন। এবং আমাদের যে 10টা আমাদের খণ্ডঘোষ ব্লকের 10টা অঞ্চল, তার মধ্যে সব থেকে আমাদের বেরুগ্রাম অঞ্চলের যে কৃষক বন্ধুরা রয়েছেন, যে চাষিরা রয়েছেন, তারা কিন্তু অত্যন্ত সচেতন। এবং আজকে তাদের সংখ্যা, যেটা আমরা হয়তো ভেবেছিলাম কম হবে এই বৃষ্টি বাদলে যে প্রকৃতির যে একটা বিপর্যয় চলছে, তা সত্ত্বেও আজকে প্রায় 100-র উপরও আজকে চাষি আজকে এসেছেন এবং বাছাই করা চাষিরা এসেছেন। তারা অত্যন্ত চাষটাকে খুব সম্মানের সাথে দেখেন এবং অত্যন্ত যত্ন সহকারে যে চাষটা করেন, তারাই কিন্তু আজকে এসেছেন। তারা শুনলেন। আর আমাদের যে কৃষি অধিকর্তা আছেন ডক্টর অসীম কুমার ঘোষ মহাশয়, যিনি আছেন, উনি অত্যন্ত কৃষকের বন্ধু তো বন্ধুই। আজকে দীর্ঘদিন থাকার সুবাদে আজকে ওনাকে মনে হয় না যে উনি একজন আধিকারিক। প্রত্যেকটা আজকে ছোট কৃষক, ক্ষুদ্র কৃষক হলেও যদি যা কিছু বলেছেন, জিজ্ঞেস করেছেন এবং তাকে সহযোগিতা করার, তারা কোনো সময় ওষুধ দিয়ে, কোনো সময় বীজ দিয়ে, কোনো সময় কৃষি যন্ত্রপাতি দিয়ে তার সহযোগিতার ব্যবস্থা করেছেন। সব থেকে ব্যাপার হচ্ছে আমাদের এই বর্তমান সরকার যে নিরপেক্ষতার সঙ্গে যার যা সাপোর্টিং পেপার পত্র ঠিক থাকলে এবং প্রায়োরিটির ভিত্তিতে যে যখন আবেদন করেছেন, আজকে জিনিসপত্র সেখানে দেয়া হচ্ছে এবং চাষিরা সন্তুষ্ট থাকে। কিসের ট্রেনিং হলো এবং কোথায় হলো? আজকে প্রশিক্ষণ শিবির হলো সুগন্ধি ধান চাষের উপর। আমাদের রায়না 1, খণ্ডঘোষ, রায়না 1, 2 এবং খণ্ডঘোষ, এই 3টে ব্লক সুগন্ধি ধান চাষের উপর জিআই প্রাপ্ত। এবং দেশীয় ধান চাষের মধ্যে যেগুলো সুগন্ধি ছোট দানা, তার মধ্যে এই ঘাস একটি গুরুত্বপূর্ণ। এবং সেই বিষয়ে কৃষক প্রশিক্ষণ শিবির হলো আজকে বোয়াইছড়িতে বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েতে এই প্রশিক্ষণ শিবির আয়োজিত হচ্ছে। স্যার, জিআই কি আপনি পেয়ে গেছেন? অবশ্যই আমরা এই 3টে ব্লকের জন্য আমরা অনেকদিন আগেই জিআই পেয়ে গেছি। হ্যাঁ। আজকে যে ট্রেনিং দেওয়া হলো, আজকের এই প্রশিক্ষণ শিবিরে আমাদের উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ সাহেব এবং আমাদের অপার্থিব ইসলাম মহাশয়, আমাদের খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ বিদ্যুৎ বাবু, বেরুগ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব পীযূষ বাবু, আমার সহকর্মী মৃগাঙ্ক বাবু এবং তৎসহ এবং অন্যান্য জনপ্রতিনিধিরা এবং এই গ্রাম পঞ্চায়েতে প্রায় 100 জন কৃষক। আমি সহকৃষি অধিকর্তা খণ্ডঘোষ ব্লক ডক্টর অসীম ঘোষ। আজকে বেরুগ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে কি বিষয়ে আজকে একটা শিবির হলো? আজ খণ্ডঘোষ ব্লকের এই বেরুগ্রাম পঞ্চায়েতের আমাদের এই সভাকক্ষে 100 জন কৃষকদেরকে নিয়ে একটা সুগন্ধি ধানের চাষ সম্বন্ধে একটা ট্রেনিং এখানে অনুষ্ঠিত হল। কে কে উপস্থিত ছিলেন? এখানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ সম্মানীয় অপার্থিব ইসলাম মহাশয়, আমাদের খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির কৃষি ও সমবায় কৃষি কর্মাধ্যক্ষ বিদ্যুৎ কান্তি মল্লিক মহাশয়, খণ্ডঘোষ ব্লক কৃষি অধিকর্তা ডক্টর অসীম কুমার ঘোষ মহাশয় এবং কৃষি প্রযুক্তিকরণ আধিকারিক মৃগাঙ্কবাবু
পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং বিরুগ্রাম পঞ্চায়েতের সকল সদস্য এবং সদস্যবৃন্দ এখানে উপস্থিত ছিল। আজকে দেখলাম যে প্রথম সারিতেই মহিলারা বসে আছে, এই বিষয়ে কি বলবেন? আজ পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ সম্মানীয় অপার্থ ইসলাম মহাশয় নির্দেশ দিয়েছিলেন যে এই 100 জন কৃষক ট্রেনিং যে আছে তার মধ্যে যেন 30% মহিলা কৃষক উপস্থিত হয়। সেই হিসাবে আজকে এখানে 30% প্রায় 30-35 জন মহিলা কৃষক এখানে উপস্থিত ছিল। আপনার নাম এবং পরিচয়? আমার নাম শেখ সাহাদ আলী, বেরুগ্রাম পঞ্চায়েতের কর্মী, তৃণমূল কংগ্রেস।